মানুষ ও রোবটের সমন্বয়ে মাত্র ৩৮ মাসে এই বিশাল স্থাপনা নির্মাণ করে নতুন নজির গড়েছে চীন। দক্ষিণ পশ্চিম চীনের অভ্যন্তরে অবস্থিত চংকিং শহরটি জনসংখ্যা ও প্রশাসনিক পরিসরের দিক থেকে দেশটির বৃহত্তম শহরগুলোর একটি এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। দ্রুত বাড়তে থাকা যোগাযোগ চাহিদা পূরণ এবং বিদ্যমান উত্তর স্টেশনের উপর চাপ কমাতে নির্মাণ করা হয়েছে চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন। এটি কেবল একটি রেল স্টেশন নয়, বরং বিশাল বহুমুখী ট্রানজিট কমপ্লেক্স। ২০২৫ সালের মে মাসে সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করা হয়। বিশ্বের অনেক দেশ যেখানে বড় অবকাঠামো প্রকল্প শেষ করতে কয়েক দশক সময় নেয়, সেখানে চীন ১.২২ মিলিয়ন বর্গ মিটারের এই বিশাল স্টেশন নির্মাণ করেছে মাত্র ৩ বছরের কিছু বেশি সময়ে। ১.২২ মিলিয়ন বর্গ মিটার আয়তনের এই স্টেশনে রয়েছে ১৫টি প্ল্যাটফর্ম ও ২৯টি ট্র্যাক, যা ৩টি পৃথক রেল ইয়ার্ডে বিভক্ত। ব্যস্ত সময়ে প্রতি ঘন্টায় প্রায় ১৬,০০০ যাত্রী পরিচালনার সক্ষমতা রয়েছে এর। ৮ তলা বিশিষ্ট এই কমপ্লেক্সে হাই স্পিড রেল, সাধারণ রেল, মনোরেল, বাস ও ট্যাক্সি সব ধরনের পরিবহন ব্যবস্থার সমন্বিত সুবিধা রাখা হয়েছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মে মাসে নকশা চূড়ান্ত হওয়ার পর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত মাত্র ৩৮ মাসে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হয়েছে, মূলত এক রোবট বিপ্লবের কারণে। ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা এবং দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত এই নির্মাণ কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রোবট প্রযুক্তি। এছাড়া ৮০০ কেজি ওজনের কাঁচের প্যানেল বসানোর কাজে ব্যবহার করা হয়েছে বিশেষ গ্লাস ইনস্টলেশন রোবট। এগুলো সাধারণ পদ্ধতির তুলনায় ৩ গুণ দ্রুত কাজ করেছে এবং দুর্ঘটনার ঝুঁকি প্রায় ৯০% কমিয়ে এনেছে। নির্মাণ কাজে আরও যুক্ত ছিল অমনি ডাইরেকশনাল ওয়েল্ডিং রোবট ও ২৪ ঘন্টা টহল দেওয়া পাহারাদার রোবট।